রাজধানীতে বেড়েছে চাল ডিমের দাম, ৮০ টাকার নিচে মিলছে না সবজিও। রাজধানী ঢাকা সহ ৫ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও দুর্ভোগে ৫ উপজেলার মানুষ। পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭, আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক। এবং আজ শুরু হচ্ছে জমজমাট প্রিমিয়ার লিগ, প্রথম দিনই মাঠে নামছে লিভারপুল। আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, আপনাদের সাথে রয়েছি আমি মামদুহা রাইসা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান খালেদা জিয়ার জন্মদিনে দলীয়ভাবে এবারও কেক কাটার কোনো আয়োজন থাকছে না। দলীয় নেতারা জানান, এবারের জন্মদিনে ঢাকা সহ সারা দেশে বিএনপির কার্যালয় ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মুক্তিযুদ্ধে ১৯৯০ সালের গণ আন্দোলনে এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের জন্য করা হয় সুস্থতা কামনা। কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সকাল ১১টায় এই দোয়া মাহফিল আয়োজিত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। এরপর এটি তার দ্বিতীয় জন্মদিন, যা তিনি মুক্ত পরিবেশে পালন করছেন। শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে হত্যার শিকার হন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। তিনি ছাড়াও নিহত হন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, একমাত্র ভাই শেখ আবু নাসের, তার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনি, শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রব, অন্যান্যরা। তবে গেল ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে। এদিকে গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে সকাল থেকে বিরাজ করছে নীরবতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক মিছিল পালনের ঘোষণা থাকলেও সেখানে দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। এদিকে ১৫ আগস্টকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওরা তো অনেক পুরনো একটা দল, ওরা চাইবে ওদের দলটাকে আবার ফিরিয়ে আনতে। ওরা সর্বোচ্চ চেষ্টা করবে, কারণ ওদের অস্তিত্ব নেই এখন। ওরা সর্বোচ্চ চেষ্টা করবে ওদের অস্তিত্বটা ঠিক রাখার জন্য। ওরা এখন চেষ্টা করে যাবে, এটা স্বাভাবিক। তো আমরা আমাদের দিক থেকে যথেষ্ট অ্যালার্ট। আর তাদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দিতে চাই যে তারা তো দুদিন পর পর ঘোষণা দেয়, এই করবে সেই করবে, তো ওদেরকে একটাই বার্তা দিতে, দেখা না দিলে বন্ধু কথা কইও। এই বিভক্তি আওয়ামী লীগকে শক্তিশালী করতেছে কিনা এটা ঠিকঠাক বলতে পারতেছি না, বাট আমি যেটা বলবো, বর্তমানে যে আইন উপদেষ্টা আছে, আমাদের এখানে সারা দাঁড়ায় থেকে পাহারা দেওয়া লাগছে। অ্যাজ এ জুলাই যোদ্ধা হিসেবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমরা আন্দোলন করেছি এই হিসেবে। তো আমাদের দরকার ছিল যারা উপদেষ্টা মণ্ডলে আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর হলো গিয়ে আমাদের যে আইন উপদেষ্টা, তার দরকার ছিল তাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এইখানে পাহারা দেওয়া, যাতে আমাদের এইখানে এসে সারা রাত ধরে কষ্ট করে এখানে পাহারা দেওয়া না লাগে। তো সেই দিক থেকে আমি বলবো তাদের একটা ফল্ট আছে, যে ফল্টের কারণে আজকে আমাদের এখানে সারা রাত ভরে পাহারা দেওয়া লাগছে। এ মাসের শুরুতেই প্রতি ডজন ডিমের দাম ছিল ১২০ টাকা, যা এখন ঠেকেছে ১৫০ টাকায়। সহজ প্রোটিনের উৎস এ খাদ্য পণ্যের দাম বাড়ায় দারুণ অস্বস্তিতে পড়েছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষ। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেই এমনটি জানা গেছে।
অন্যদিকে বাজারে চালের দাম বেশ কয়েক সপ্তাহ ধরেই বেশি। এর মধ্যে বেশিরভাগ সবজিও মিলছে না প্রতি কেজি ৮০ টাকার নিচে। সঙ্গে গত ২ সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে। সব মিলে অনেকগুলো পণ্যের দাম একসঙ্গে বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছেন গড়পড়তা আয়ের মানুষ। অনেকে সাধ্যের মধ্যে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। বাজার ঘুরে দেখা যায় প্রতি ডজন ফার্মের মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কোথাও ১ ডজন নিলে ৫ টাকা কমে ১৪৫ টাকা রাখা হচ্ছে। বিক্রেতারা বলেন ২ সপ্তাহ আগে ডিমের দাম ১২০ টাকা ডজন ছিল, যা এখন ৩০ টাকা বেড়েছে। এদিকে বাজারে সবজির দামও চড়া। বিক্রেতারা জানান টানা বৃষ্টির কারণে অনেক এলাকায় সবজি নষ্ট হয়ে সরবরাহ কমেছে। মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমেছে। তবে ঢাকা সহ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজও ঢাকা সহ দেশের ৫ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকালে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, হালকা বৃষ্টি হওয়া অঞ্চলগুলোতে ভ্যাপসা গরম বেড়েছে। লঘুচাপের প্রভাবে যে বৃষ্টি হয়েছে সেটি অনেকটাই কমছে। আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাত কিছুটা কম থাকতে পারে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। উজান থেকে নেমে আসা ঢলে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর তিস্তার পানি এখন বিপদসীমার নিচে। পানি কমলেও দুর্ভোগে পড়েছেন লালমনিরহাটের ৫ উপজেলার মানুষ। শুক্রবার সকাল ৬টায় হাতীবান্ধার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচে। সকাল ৯টায় তা কমে দাঁড়ায় ২৩ সেন্টিমিটার নিচে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পানিবন্দী মানুষের পরিস্থিতি। তবে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত থাকায় ৫ উপজেলার হাজারো মানুষ এখন পানিবন্দী। গত ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলায় দেখা দিয়েছে বন্যা। এতে নিম্নাঞ্চলের ৩০টি গ্রামের প্রায় ১০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রোপা, আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা সতর্কতা কেন্দ্রের তথ্য মতে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচে এবং ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মিনারুল ইসলাম তার স্ত্রী, সন্তানদের মেরে নিজেই আত্মহত্যা করেছেন। এ সময় মিনারুলের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যাতে লেখা, আমরা মরে গেলাম ঋণের দায়ে, খাবারের অভাবে। শুক্রবার সকাল ৯টার দিকে পবার বামুনশেখর এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম ও ১.৫ বছর বয়সী মেয়ে মিথিলা। পুলিশ বলছে, মিনারুল স্ত্রীকে ওড়না দিয়ে, মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। উদ্ধার করা চিরকুটে লেখা রয়েছে, আমি নিজ হাতে সবাইকে মারলাম, এই কারণে যে আমি যদি মরে যাই তাহলে আমার ছেলে মেয়ে কার আশায় বেঁচে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। ঘটনাস্থলে এসে আমরা দেখি যে উনার এখানে মানে মিনারুল ইসলাম, উনার বয়স আনুমানিক ৩৫-৩৬ হবে। তো উনার বাড়িতে ২টা কক্ষ, এক কক্ষে উনার স্ত্রী এবং একটা মেয়ে, ২ বছরের একটা মেয়ে বাচ্চা, আর আরেক কক্ষে উনার একটা ছেলে এবং যে ভিকটিম যে মানে মিনারুল, উনাকে আমরা দেখতে পাই। তো এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোটো বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে,
সেখানে তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে ওনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে, সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা মানে আছে, চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেনসিক টিম এবং পিবিআই ওনারা আসছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গ জুড়ে ৭৯তম স্বাধীনতা দিবসের দিন সকলেই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ১৬ জনের। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। সকলকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার সকাল ৭টা নাগাদ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরি ঘাটে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, দুর্গাপুরের দিকে যাওয়ার পথে একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। বাসটির গতি এতটাই ছিল যে বাসটির সামনের দিকের অংশটি পুরো দুমড়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সকলকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদেরকে দেখে ১০ জনকে মৃত বলে ঘোষণা দেন। মহিলা, তার মধ্যে কোনো বাচ্চা নেই। ৬ জন বাচ্চারা ইনজোর্ড আছে, তার মধ্যে একটা বাচ্চার হেড ইনজুরি রয়েছে, বাকিরা মোটামুটি ঠিকই আছে। মেডিকেল কলেজের পক্ষ থেকে পুরো ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। বাকি যারা রয়েছে তাদের মানে টেস্টিং হয়েছে। 10 জন ডেথ হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন এবং হসপিটাল থেকে তৎপরতার সঙ্গে কাজ চলছে। এখানে প্রশাসনের সকল সেটআপ এখানে এসছে উদ্ধার কার্যে এবং তাদের বাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টাও চলছে এবং চিকিৎসা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা মিনি বাস টাইপের যে গাড়ি, ওখানে কিছু তীর্থযাত্রী ট্রাভেল করছিলেন, তো তাদের গাড়িটা একটা ট্রাকে ধাক্কা মারাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। 10 জন মারা গেছেন। বাসিন্দারা সবাই বিহারের বাসিন্দা। আমরা বিহার অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করেছি, ওখান থেকে বাস মালিক এবং আদার্স যারা আছেন তারা আসছেন। ভারী বর্ষণের সৃষ্টি আকস্মিক বন্যার কবলে পড়েছে পাকিস্তানের গিলগিট বালতিস্তান, জিবি, আজাদ জম্মু ও কাশ্মীর এজেকে এবং খাইবার পাখতুনখোয়ার বাজুর জেলায়। ঘটেছে ভয়াবহ ভূমিধসের ঘটনাও। এতে নারী ও শিশুসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক। শুক্রবার এক প্রতিবেদনে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়। গিলগিট বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানান, গিজারের খালথি উপত্যকায় এক নারী সহ ৩ জন মারা গেছেন, যেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অর্ধ ডজনেরও বেশি বাড়ি। ৩ জন এখনও নিখোঁজ। উদ্ধারকারী দলগুলোর অনুসন্ধান চালাচ্ছে। ডায়ামের বোনার এলাকায় ভাই ও বোন প্রবল স্রোতের তোড়ে ভেসে গেছে। আর বাবুসর সড়কে ভূমিধসে এক শিশু আহত হয়েছে। গিজারের ইয়াসিন থেকে থই এলাকায় আকস্মিক বন্যার ঘরবাড়ি, বিদ্যালয়ে পানির ট্যাঙ্ক ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে বালতিস্তান ও সাতপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ডায়ামের থোর ও আস্তুর উপত্যকাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কোহিস্তানে বন্যায় করাকোরাম মহাসড়কের একটি সেতু ধ্বংস হয়ে জিবি ও দেশের বাকি অংশের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দুই মৌসুমের মাঝের বিরতি শেষ হয়ে গেল।
এবার শুরু হবে জমজমাট মাঠের লড়াই, যে লড়াই চলতে থাকবে দীর্ঘ 8 থেকে 9 মাস ধরে। এরপর নির্ধারিত হবে মৌসুমের সেরা তথা চ্যাম্পিয়ন হলো কে। ইউরোপের সেরা 5টি লিগ নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ফুটবল প্রেমীদের। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি আ, জার্মান বুন্দেসলিগা এবং ফ্রেঞ্চ লিগ 1, এই লিগগুলো শুরু হলেই বলা হয় ইউরোপিয়ান ফুটবলারের মৌসুম শুরু হয়েছে। সেই হিসেবে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট মৌসুম শুরু হচ্ছে আজ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ দিয়ে। প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল, প্রতিপক্ষ বোর্নমাউথ। বাংলাদেশ সময়ে রাত 1টায় শুরু হবে ম্যাচটি, সরাসরি দেখবে স্টার স্পোর্টস সিলেক্ট 1। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানীতে বেড়েছে চাল ডিমের দাম, 80 টাকার নিচে মিলছে না সবজিও। রাজধানী ঢাকা সহ 5 বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও দুর্ভোগে 5 উপজেলার মানুষ। পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত 27, আটকা পড়েছেন 3 শতাধিক পর্যটক। এবং আজ শুরু হচ্ছে জমজমাট প্রিমিয়ার লিগ, প্রথম দিনই মাঠে নামছে লিভারপুল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।